হাউ ডাজ জাঙ্ক ফুড শূন্যস্থান দিয়েছে ফ্রম দ্য ফাস্ট ফুড। কিভাবে জাঙ্ক ফুডকে আমরা ফাস্ট ফুড থেকে আলাদা করব। দেখো এইখানে আমরা প্রশ্নে আগে লক্ষ্য করি কি বলছে। প্রশ্নে বলছে যে হাউ ডাজ, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে কি হয়, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সাবজেক্টের পর বসে মেইন ভার্ব। তাহলে শূন্যস্থানে আমাদের কি বসাতে হবে ভাইয়া? মেইন ভার্ব বসাতে হবে, মেইন ভার্ব, শূন্যস্থানে ভার্ব বসাতে হবে। তাহলে আমরা অপশনে ভার্বটা খুঁজি। দেখো ডিফারেন্ট শব্দের শেষে ইএনটি থাকলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, ডিফার ইআর থাকলে এটা হয়ে যায় ভার্ব। তার মানে এটা অ্যান্সার হতে পারে, কারণ আমাদের লাগবে ভার্ব। তা এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এটা অ্যান্সার হবে না। তারপর ডিফারেন্স শব্দের শেষে ইএনসি থাকলে সেটা হয়ে যায় নাউন, তার মানে এটাও হবে না। তারপর আছে ডিফার, এটাও ভার্ব, শব্দের শেষে ইআর আছে, এটা ভার্ব। এখন তাহলে হয় বি নাম্বার অ্যান্সার না হয় ডি নাম্বার অ্যান্সার। কিন্তু বি নাম্বার অপশনের বাংলা মিনিং হচ্ছে ভিন্ন হওয়া, আলাদা হওয়া। ডি অপশনের বাংলা মিনিং কি? ডি অপশনের বাংলা মিনিং দেখো দিয়েছে মুলতবি রাখা, পিছিয়ে দেওয়া। তার মানে যদি আমরা বাংলা মিনিং এ যাই তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডিফার। ডেফার অ্যান্সার হবে না, সে যদিও ভার্ব কিন্তু অ্যান্সার হবে না। তাহলে আমরা কিভাবে বুঝলাম? শূন্যস্থান থেকে বুঝলাম শূন্যস্থানে আমাদের ভার্ব ইউজ করতে হবে। আমরা অপশনে দেখলাম শুধু বি আর ডি তে ভার্ব আছে, এ আর সি আগেই বাদ দিয়ে দিছি। এখন বি আর ডি তে শুধুমাত্র বিটা যাচ্ছে কেন? বি অপশনের বাংলা মিনিংটা প্রশ্নের সাথে যাচ্ছে, সেজন্য অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি নাম্বার।